বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর যেভাবে হিন্দু সনাতনী ধর্মের হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে, বাংলাদেশি ইউনিট সরকারের মৌলবাদীদের এই অত্যাচার সহ্য করা যাচ্ছে না। বাংলাদেশে হাসিনা সরকারের অবসানের পর চূড়ান্ত নৈরাজ্যকর অবস্থা চলছে। ওপার বাংলার দিকে দিকে আক্রান্ত হচ্ছে হিন্দুরা, তাদের বাড়িঘর দোকানে চলছে বেপরোয়া ভাঙচুর, একের পর এক মন্দিরে ভাঙচুর চালাচ্ছে মৌলবাদীরা। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কাঁটাতারের ওপারে নিরপেক্ষ খবর করতে গিয়ে সেখানে পৌঁছে এক মৌলবাদীর বাধার সম্মুখীন হতে হলো আমাদের 24 আওয়ার্স টিভির প্রতিনিধির। আমাদের প্রতিনিধিকে বাধা দেওয়া হয়, তা সত্ত্বেও আমরা থেমে থাকিনি আমাদের কণ্ঠ, ঝোঁকেনি আমাদের মেরুদণ্ড, বন্ধ হয়নি আমাদের ক্যামেরা। বাংলায় যখন সনাতনী ধর্মের হিন্দুরা আক্রান্তের মুখে মৌলবাদীদের হাতে, তখন খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত হুমকির শাসানি, অর্থাৎ এই যে ঢাকাগ্রামী ঢাকা মেট্রো বাস 120475 এই বাসে থাকা এক ব্যক্তি, আমার জেনেও দরকার নেই, কিন্তু যখন কোনো হিন্দু ব্যক্তি তাদের মনের ব্যথার কথা, অর্থাৎ বাংলাদেশের চরিত্রের কথা, বাংলাদেশে মৌলবাদী ইউনিট সরকারের চরিত্রের কথা যখন তুলে ধরছে, কার্যত তাকে টেনে নিয়ে যাওয়া হবে, আমরা কথা বলতে গেলে কার্যত হুমকির সুরে শাসাচ্ছে। কে এই ব্যক্তি? ছবি দেখাবো আপনাদের। ওপার বাংলায় অস্থিরতা পরিস্থিতিতে সীমান্তে সদা সতর্ক আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। সে অস্থিরতার সুযোগ নিয়ে যাতে কেউ লুকিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সদা সতর্ক নজরদারি বিএসএফের। বাংলাদেশে মৌলবাদী সরকার ইউনুস সরকারের যে অত্যাচার হিন্দুদের প্রতি বারংবার চলছে, তা অভিজ্ঞতা শেয়ার করলেন একেবারে পশ্চিমবঙ্গের মাটিতে পা দিয়ে, অর্থাৎ ভারতে পা দিয়েই অভিজ্ঞতা শেয়ার করলেন তারা। শুনুন কি বলছেন। ঢাকাতে আছে মানে খুব বেশি না, থমথম অবস্থায়। হিন্দুরা সবাই এখন মানে খুব ইয়ের মধ্যে আছে, সংকোচের মধ্যে আছে, মানে ভাবছে কি হচ্ছে না হচ্ছে, এরকমভাবে জায়গায় জায়গায় যায় এরকম হচ্ছে অত্যাচার হিন্দুদের। হ্যাঁ, অনেক অত্যাচার হচ্ছে এখনও, মানে হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এখনও, মানে গোপনে গোপনে হচ্ছে বেশি। আর যে সমস্ত মানে যাদের বসাইছে, মানে কি বলবো কি, ওগুলি তো এখন তাদের কথাই শুনছে, সেনাবাহিনীও যা বলছে, মানে ও যে উপদেষ্টাগুলি বসেছে ওগুলি সেনাবাহিনী তাদের কথাই শুনছি। এরকম মানে দেশের মানে পরিস্থিতি খুব বেশি ভালো না, মানে হিন্দুদের পুরো কণ্ঠরোধ করে রাখার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই সব জায়গায়। পূজা পাল করতে দিচ্ছে না, পূজা পালের সময় যখন নাকি সন্ধ্যা আরতি হয় তখন ঢাক বাজাইতে পারবে না, কোনো পুজোর উলুধ্বনি কোনো কিছু করতে পারবে না, তারা আজানে ডিস্টার্ব হবে। এই সময় একটা জিনিস, ওই মাথায় তিলক কাটা আর গেরুয়া বসন দেখলেই গ্রেপ্তার, যেমন ছিলাম তো। এই যে আমার এই যে আমার ধরুন আমার এগুলো আংটি, হাতের সুতো, গলার মালা ছিল, আমি সব খুলে ফেলছিলাম। রাস্তায় গেলে পরে অনেকে বলতো আপনি কি হিন্দু? গলার মালা, আমার রুদ্রাক্ষরের মালা আমি সব খুলে আমি ওখানে আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম। প্রাণ বাঁচানোর জন্য নিজের ধর্মের গলার মালা সমস্ত কিছু খুলে রেখেছিলাম। ওই যে আমার এই যে এটার মধ্যে আমার গীতা আছে, সব কিছু আছে, সব কিছু রেখে আমি ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছি। বাংলাদেশে গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামে একটি মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে একভাবেই তিনি জেলে, একাধিকবার তার জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। মৌলবাদী জেহাদি ইউনুস সরকারের হাত থেকে বাঁচতে ভারতে আশ্রয় চাইছেন বাংলাদেশিরা। বাংলাদেশের অবস্থা হিন্দুদের জন্য খুবই খারাপ। আমার মনে হয় ইন্ডিয়ান সরকারের বাংলাদেশকে একটু ঠাঁই দেওয়াটা উচিত। বাংলাদেশের জনসংখ্যাদের হিন্দুদের এখানে একটু ঠাঁই দেওয়া উচিত। হিন্দু মহিলাদের চলাফেরা খুবই কষ্টকর, ধর্মীয় অনুষ্ঠান করতে পারি না।
আমি বরং অনেক বাধাগত হচ্ছে আমরা তারপরে আমাদের করার মতো কিছু নেই। কোনো প্রশাসন নাই যা ইচ্ছে তাই। এর মতো পরিস্থিতি আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। শুরু হয়েছে বিভিন্ন জেলা মারাত্মকভাবে শুরু হয়েছে, আরও অত্যাচার হচ্ছে। তাই এদেশের প্রধানমন্ত্রী যদি হিন্দুকে বাঁচান তাই বাঁচবে না। চাচ্ছি শান্তিটা আসুক, যেই আসুক না কেন ভালো কিছু করুক, শান্তিটা ফিরিয়ে নিয়ে আসুক এবং আগের মতো উভয় দেশের সাথে সম্পর্কটা থাকুক, সেইটা সবাই চাচ্ছে। গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের শুনানি এগিয়ে আনার জন্য চট্টগ্রাম আদালতে আবেদন জানানো হয়েছিল। তবে অভিযোগ ওঠে, চিন্ময় প্রভুর জামিনের মামলা এগিয়ে নিয়ে আসার আবেদনের শুনানি হওয়ার আগে হেনস্থা করা হয় আইনজীবী রবীন্দ্র ঘোষকে। আদালত কক্ষ থেকে বিচারক নাকি চলে যেতে বাধ্য হন এর জোরে। আদালত কক্ষে স্লোগান ওঠে, ইসকনে দালালদের খতম করা হোক। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এ বিষয়ে কলকাতা ইসকনের সহসভাপতি রাধারামন দাস তিনি আমাদের 24 আওয়ার্স টিভির সম্মুখীন হয়ে এই বিষয় নিয়ে ক্ষোভ উগড়েছেন। কি বলেছেন তিনি শোনাবো। কিন্তু আমরা যেটা গ্রাউন্ডে দেখছি কি লাস্ট 1 মাসে অনেকবার চেষ্টা হলো কি ওনার হয়ে দাঁড়ানো, কিন্তু চিটগং কোর্টে একটা যে আইনজীবী বর্গ আছে ওরা হুমকি দিয়েছে কি যে কেউ ওনার সঙ্গে দাঁড়াতে আসলে আমরা গণধুলাই করব। তার সত্ত্বেও মিস্টার ঘোষ করে একজন এসেছিলেন ঢাকা থেকে, সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু প্রথম দিন ওনাকে বলা হলো কি আপনাকে ওকালতনামা নিয়ে আসতে হবে। নেক্সট দিন উনি যখন ওকালতনামা নিয়ে এসছেন সাইন করিয়ে চিন্ময় কৃষ্ণবাবু থেকে, তখন কোর্ট বললো কি এখানকার লোকাল একটা আইনজীবীও লাগবে। তো ওটা টেকনিক্যাল গ্রাউন্ডে রিজেক্ট, শুনানি হলো না। তো এটাই আমরা আশা করি কি অ্যাটলিস্ট আমরা দেখেছি কি ভারতে যখন কাসাব, গোটা আমাদের ভারত দেখেছে কি কিরকম ও হত্যা করেছে প্ল্যাটফর্মে, সিসিটিভি ফুটেজ সবাই দেখেছে, কিন্তু তার সত্ত্বেও 3-4 বছর ওর শুনানি হয় লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট, তারপরে আলটিমেটলি সুপ্রিম কোর্টে ম্যাটারটা শুনানি হলো। তারপরে যখন ওকে ফাঁসি সাজা দেওয়া হলো, তারপরে ও আপিলও করলো রাষ্ট্রপতিকে। তো যত ওর সামনে লিগাল অপশন ছিল ওটা পুরো এক্সস্ট হওয়া পরেই ওকে শাস্তি দেওয়া হলো। আর যখন জেলে ছিল ওকে বিরিয়ানি পর্যন্ত খাওয়ানো হতো। তো আমরা দেখছি কি একদিন চিন্ময় কৃষ্ণবাবু আছে, ওনার এটাই দোষ কি ওরা 8 পয়েন্ট দাবি নিয়ে আন্দোলন করছিল, আর কত শান্তিপূর্ণ ভাবে করছিল। ওদের আন্দোলনে 4 লাখ 5 লাখ মানুষ আসছিল, কিন্তু অন্য কাউকে কষ্ট দেওয়া তো দূরের কথা, রাস্তার একটা যে গাছ হয় ওটাও পর্যন্ত ওরা ক্ষতি পৌঁছায়নি। তো এরকম শান্তিপূর্ণ ভাবে জাস্ট ওদের ডিমান্ড কি ছিল কি আমরা সেফ থাকতে পারি, আমাদের দুর্গাপূজায় 5 দিন ছুটি হোক। এটা অনেক পুরনো, এটা আছে দাবিগুলো আছে অনেক পুরনো। তো ওটাই ওরা রিভাইভ করে চাইছিল কি আমাদের উপরে যেটা অত্যাচার হয় ওটা একটা কমিশন হয়ে যায়। তো ওটা না করে গভর্নমেন্ট ওকে এরকম টার্গেট করলো, একটা ফলস কেস কেউ করে দিল। কিন্তু তার সত্ত্বেও সবাই এটা এক্সপেক্ট করছে কি অ্যাটলিস্ট একটা আইনজীবী তো ওনাকে রিপ্রেজেন্ট করে ওনার হয়ে জাজের সামনে এটা ম্যাটারটা করতে পারে, কিন্তু ওটা আমরা দেখছি কি ওটাও উনি পাচ্ছেন না। হ্যাঁ, চিন্ময় কৃষ্ণবাবুর সঙ্গে আমরা যত জানি 3 জন আর ব্রহ্মচারী আছে, ওটাও হিরাসতে আছে। 2 জন যারা ওনার ওষুধ আর প্রসাদ নিয়ে গেছিল ওদেরকে ফেরার সময় অ্যারেস্ট করা হয়েছিল। ওরাও কিরকম আছে ওটাও আমরা জানি না, কি কেন অ্যারেস্ট করা হয়েছে, কি চার্জে। তো এটা আমরা দেখছি কি আইনজীবী যারা ওনার হয়ে দাঁড়াতে আসছে ওদের সঙ্গে ওদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে। আর যারা প্রসাদও আর মেডিসিনও নিয়ে যাচ্ছে ওদেরকেও আবার পুলিশ আটক করছে। তো গোটা বিষয়টা পুরো ওয়ার্ল্ড দেখতে পারছে কি এটা ঠিক হচ্ছে না। সেই জন্য অনেক সংসদে এটা নিয়ে সবাই চিন্তিত। ব্রিটেনে 3টে মেম্বার অফ পার্লামেন্ট এটা নিয়ে
ওখানকার পার্লামেন্টে এই কথাটা তুলেছেন। আমেরিকাতেও অনেক যারা ল মেকার আছে এটা বিষয় নিয়ে চিন্তা প্রকাশ করছে, কিন্তু যে দেশ কাজ করবে ওটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা সবাই তাকিয়ে রয়েছে কি এরকম চিন্ময় কৃষ্ণবাবু যেটা অধিকার আছে, আর একটা সভ্য সমাজে এটা তো মিনিমাম জিনিস কি সবাই বিচার পাবে। তো ওর বিচার পেতে গেলে অ্যাটলিস্ট ওনার যে আইনজীবী আছে ওদেরকে এরকম হুমকির শিকার না হতে হয়, এটা গভর্নমেন্টকে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ তো এতদিন খুব ভালোই ছিল, আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু হঠাৎ করে একটা এমন হয়ে গেল কি হয়ে গেল তা আমরা ভেবে কুল পাই না। তখন আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। তো এটা হচ্ছে কথা। এখন তো আমরা সবাই একটা ভালোতে নাই, এক কথা ভালোতে নাই, এটাই একটা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। ধরুন আমাদের মন্দিরে বা আমাদেরকে সন্ন্যাসীকে অ্যারেস্ট করেন না, হিন্দুদের আছে না, তার সময় হিন্দুদের অনেক উপহার করেছে, অনেক কিছু করেছে, চাকরি বাকরি সংস্থা সব কিছু ভালো করেছিল, কিন্তু হঠাৎ করে গভর্নমেন্ট আসাতে একটু গোলমাল। কি মনে করেন ওইগুলো? এটা তো আমি বললাম তো, তারা তো এটা একটা কনসেপ্ট পরিবর্তন করতে চাচ্ছে। তো তারা কনসেপ্ট কতটুকু পরিবর্তন করে নিতে পারে তো পরিস্থিতি দেখা যাবে। তবে আমাদের কোনো বিরোধিতা নাই, আমরা সবার ভালো চাই, এই জন্য তো আশা করি ভালো হয়ে যাবে, আস্তে আস্তে ভালো হয়ে যাবে, থাকবে না, শান্তি চাইছি, আমরা শান্তি চাই। এটা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সুমিত দের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।